ইমো থেকে কেন কোনো ছবি এবং কোনো প্রকার ভিডিও ডাউনলোড করতে পারেন না বা ডাউনলোড হয় না। তো এর পিছনে মূলত দুইটা কারণ রয়েছে। এক নম্বর কারণটি আপনার মোবাইলে রয়েছে এবং আরেকটি কারণ এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি ওইটা না জানেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু কিন্তু কাজে আসবে না বা আপনি জিন্দেগিতে ইমো থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন না। তো আমরা আগে প্রথমটা জেনে নিব, তারপর দ্বিতীয়টা জেনে নিব। তো দ্বিতীয়টা আমি আবারও বলছি, অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এক নাম্বার যে কারণটি রয়েছে, আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না, তো সেইটা করার জন্য আপনি কি করবেন, এইখান থেকে চলে আসবেন, আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন। আপনি প্রথমে আপনার ইমো অ্যাপে আপনি চলে আসবেন। তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিংস অপশন রয়েছে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন স্টোরেজ এন্ড ডাটা নামে একটা অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অটো সেভ আপনার রিসিপ্ট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর নর্মালি কিন্তু আপনার এখান থেকে এই দুটো অপশন কিন্তু অফ করা কিন্তু থাকতে পারে। আপনি কি করবেন, অবশ্যই এই দুইটা এখান থেকে আপনি সবার আগে এখান থেকে চালু করবেন। তো এই দুইটা এখান থেকে চালু করলে কি হবে, এইগুলো মূলত অটো আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। কেউ আপনাকে কোনো কিছু সেন্ড করলেই এটা আপনার অটোমেটিক এখান থেকে আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে। আপনাকে কিন্তু কষ্ট করে আর ডাউনলোড করা কোনো রকম দরকার নেই। যদি আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড নাও করতে পারেন, তারপরেও কিন্তু আপনি এটা চালু করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে ইমো থেকে। আপনাকে কিন্তু আর ডাউনলোড করার কোনো রকম প্রয়োজনই নেই। তো আপনার এই কাজগুলো করার পরে যদি আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনি যার মানে কোনো কিছু ডাউনলোড করতে চান, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল হোক বা কোনো প্রিয়জন হোক, আপনি যাচ্ছেন তার কাছ থেকে আপনি ডাউনলোড করবেন, ছবি হোক ভিডিও হোক যাই কিছু হোক, আপনাকে কিন্তু তার পারমিশন কিন্তু অবশ্যই কিন্তু নিতে হবে। এটা কিন্তু ইমোর সব থেকে বড় একটি পরিবর্তন। কেউ যদি আপনাকে পারমিশন না দেয় যে আপনি তার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, আপনি জিন্দেগিতে ডাউনলোড করতে পারবেন না। আর সে যদি আপনাকে পারমিশন দেয়, তার মোবাইলের কিছু সেটিং যদি সে আপনার জন্য অফ করে রাখে যে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন, তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। তো এখন আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন, আপনাকে কিন্তু দুইটা পথ কিন্তু অবলম্বন করতে হবে। একটা হলো আপনি তাকে না জানিয়ে তার মোবাইলটি আপনি হাতে নিয়ে আমি যে সেটিংগুলো এখন দেখিয়ে দিব, আপনাকে এই সেটিংগুলো কিন্তু বন্ধ কিন্তু করতে হবে। এবং আপনি চাইলে তার অনুমতি নিয়েও কিন্তু এই সেটিংগুলো আপনি অফ করে দিলে কিন্তু পরবর্তীতে সে যা আপনার মানে আপনাকে সেন্ড করবে ওইগুলো কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং চাইলে আপনি ম্যানুয়াল ভাবে কিন্তু ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন। তো কথা বাড়াবো না, কোন কোন সেটিং আপনাকে তার মোবাইল থেকে অফ করতে হবে সেটাই মূলত এখন আমরা দেখে নিব। তো আপনি কি করবেন, প্রথমে ইমোতে চলে আসবেন। তো ইমোতে চলে আসার পর আপনার এক নাম্বার কাজটি হলো এখান থেকে তার মোবাইলে যে আপনার ইমোটি রয়েছে, আপনাকে কি করতে হবে, এখানে আপনার ইমোটি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার নামটা এখানে কোথায় রয়েছে। তো আপনার নামটা এখানে যেখানে থাকুক আপনি কি করবেন, আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে কর্নারে একটি ফিল্টার থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি সেট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটা অপশন কিন্তু চলে আসবে। তো এইটা কিন্তু এখান থেকে চালু করা থাকবে। তো যদি সে এটা এখান থেকে আপনার নামের ভিতরে গিয়ে চালু করে রাখে, তাহলে কিন্তু আপনি আপনার সে আপনাকে যখন কোনো কিছু সেন্ড করবে, আপনি জিন্দেগিতে কিন্তু আপনার ওইটা ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন না। এইখানে কিন্তু ইমো এখানে দেখতে পাচ্ছেন সাব কিন্তু বলে দিয়েছে, যদি আপনি এইগুলো এখান থেকে চালু করে রাখেন, আপনি এখান থেকে শেয়ার ডাউনলোড কপি স্ক্রিনশট কোনো কিছু কিন্তু নিতে পারবেন না। অবশ্যই আপনি আপনার নামের ভিতরে গিয়ে এটা আপনি বন্ধ করে দিবেন, পরবর্তী থেকে কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো এটাই ছিল আপনার এক নাম্বার কাজ। এবং আরো একটি কাজ এখানে রয়েছে, সেটা করার জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করে একদম ইমোর শুরুতে আপনি এখান থেকে চলে আসবেন। তো ইমোর শুরুতে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সেফ এন্ড কল প্রাইভেসি, আপনি এইখানে ক্লিক করবেন।
এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে ব্লক স্ক্রিনশট ফর কল নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এটা এখান থেকে নর্মালি কিন্তু চালু করা থাকবে, সবারই কিন্তু চালু করা থাকে। আপনি এইটা এখান থেকে বন্ধ করে দিবেন। এইটা এখান থেকে বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ব্যাক অপশন রয়েছে, এখান থেকে আপনি ব্যাক করবেন এবং এখান থেকে আবারও ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি, আপনি এখানে আবার একটু ক্লিক করবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এখানে একটি অপশন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। আপনি কি করবেন, এখানে ক্লিক করে এইটা যদি আপনার এখান থেকে চালু করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে বন্ধ করে দিবেন। তো আপনি যদি তার ইমোতে গিয়ে এই যে আমি কাজগুলো দেখালাম এইগুলো আপনি করতে পারেন। পরবর্তীতে কিন্তু সে আপনাকে যখনই যাই কিছু পাঠাবে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তাছাড়া অটোমেটিক ভাবে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে আপনি যে কাজটি করে দিয়েছেন।